বন্দে মাতরম আলোচনায় বঙ্কিম দা বিতর্ক। প্রধানমন্ত্রীর বঙ্কিম দাস সম্বোধনে সৌগতর আপত্তিতে সংশোধন। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও ভুল করলেন। আর এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। নাম না করে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক গতকাল কি বলেছিলেন प्रधानमंत्री नरेंद्र मोदी, देखुन। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले, अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने ये जो भाव विश्व तैयार किया था उनके भाव गीत के द्वारा অন্যদিকে মোদির পর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী বারবার একই ভুলে বিদ্ধ কেন্দ্রীয় মন্ত্রীরা। সংসদে ভুল নাম সম্বোধন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দাস চ্যাটার্জি বলে সম্বোধন করেন গজেন্দ্র সিং শেখাওয়াত। कि वंदे मातरम जब महान कवि बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने चट्टोपाध्याय जी ने लिखा था। जब इन्होंने बंकिम बाबू ने जब वंदे मातरम लिखा। এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম দেবজিৎ সরকারের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া দেখুন। এই বিষয় সম্বন্ধে জানা এবং তার সম্বোধনে ভুল হতেই পারে, কিন্তু এখনো পর্যন্ত এরকম তো উনি বলেননি যে সিধু বাবু এবং কানু বাবুর বাড়ির লোকেরা এসে গেছেন, টহর বাবুর বাড়ির লোক কোথায় গেলেন। এখনো পর্যন্ত তো উনি কথা বলে উঠতে পারেননি চেষ্টা করেও যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কমলালেবুর রস খাইয়ে গান্ধীজির অনশন ভঙ্গ করিয়ে দিলেন। দেখুন, এইসব না করে মন দিন পশ্চিমবঙ্গের জনতার বিরুদ্ধে, জল জমি জঙ্গলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুদ্ধ ঘোষণা করেছেন তার উত্তর তৃণমূলের ভাষাতেই বাংলার জনগণ ফেরত দেবে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, এটা লেখা হয়ে গেছে। বিজেপি নেতা দেবজিৎ সরকার, তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। একদিকে বঙ্কিম দাস সম্বোধন প্রধানমন্ত্রীর, পরবর্তীতে সংশোধন। তবে গজেন্দ্র সিং শেখাওয়াত সংসদে ভুল নাম সম্বোধন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর। বারবার একই ভুলে বিদ্ধ কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর ভুল নামের সম্বোধন। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। প্রধানমন্ত্রীর বঙ্কিম দাস সম্বোধন, পরবর্তীতে সংশোধন, কিন্তু কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী তারপর তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দাস চ্যাটার্জি বলে সম্বোধন। আপনার প্রতিক্রিয়া। হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। এই যে বিজেপির সব তাবড় নেতা, তারা প্রধানমন্ত্রীর দেখানো রাস্তায় হাঁটেন। প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলেছেন, আরেকটু এগিয়ে গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি বলেছেন বঙ্কিম দাস। এদের শুনুন, বাংলা সম্বন্ধে শুধু বলে নয়, এরা কেউ স্বাধীনতা সংগ্রামে এক ফোঁটা অংশগ্রহণ করেনি। এরা কিংবা এদের বংশের কেউ ইংরেজ ভজনা করে চলেছে। এরা কি জানবে নেতাজি সুভাষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা স্বাধীনতার জন্য লড়েছে, এদের জানবে? এরা কিচ্ছু জানে না, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানে না। এখন
সেইটাকে পাল্টানোর জন্য মোদি লোকসভায় ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলছেন, বাইরে মিথ্যে কথা বলছেন, ইতিহাস পাল্টে দিচ্ছেন। যে সর্দার প্যাটেল বিজেপিকে আরএসএস কে ঘৃণা করতেন, সেই সর্দার প্যাটেলকে বলছেন আমাদের হিরো। ভেবে দেখুন, আজকে সর্বতভাবে বলতে হবে দেশ ভাগ হয়েছিল যে দুজনের জন্য, তাদের একজন হচ্ছে জিন্না আর একজন হচ্ছে সাভারকার, যারা দুজনেই চেয়েছিলেন দেশ ভাগ। আর সেই সাভারকারের উত্তরসূরি হচ্ছে এই সব লোকজনরা, দেশের শত্রু, রাষ্ট্রবিরোধী এরা। আর তারা আজকে হঠাৎ কথা বলছেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর বন্দে মাতরম নিয়ে। এদের লজ্জা হয় না? মুখোশ পরে আছে এখন। বাংলা বিরোধী সব লোকজন বাংলার কিচ্ছু জানে না, ইতিহাস জানে না, বন্দে মাতরমের ইতিহাস জানে না। সুতরাং এদের ব্যাপারে কিছু বলার নেই আমাদের। ধন্যবাদ আপনাকে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন টেলিফোন লাইনে। এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিতে টেলিফোনে যোগাযোগ করেছিলাম সিপিএম নেতা প্রতীকুর রহমানের সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। মানে ভাই বোনের বিষয়, ভাই বোন কি বললো না বললো তাতে আমরা কি রিয়াকশন দেবো? দাদা কখনো বোনকে বলে, বোন কখনো ভাইকে বলে। এই ভাই বোনের সম্পর্কের মাঝখানে আমরা কেন ঢুকে যাব? উনি বলেন যে কোমরে দড়ি পরাবেন, আবার পরদিন রাখি হাতের মাথায় রাখি পাঠান। তো ফলে এটা আইওস করার জন্য জনগণের সামনে বলছে। বাংলার জনগণ, শিক্ষিত জনগণ, প্রগতিশীল জনগণ, সচেতন জনগণ সঠিক সময় সঠিক জায়গায় সঠিকভাবে তার জবাব বাংলার মানুষ দেবে। প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়ের সঙ্গে। শোনাবো তার টেলিফোনিক প্রতিক্রিয়া। বাংলার মনীষীদের প্রতিদিন প্রতিনিয়ত এই রাজ্যের বাইরে থাকা বিজেপির সরকার এবং বিজেপির মন্ত্রী, বিজেপির এমএলএরা লাগাতার অপমান করে এসছে, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছে। আসলে স্বাধীনতা সংগ্রামী বা বাংলার মনীষীদের যে ঐতিহ্য, যে ইতিহাস, তাকে ওরা পছন্দ করে না। কারণ এক রাজনীতিতে ওদের যে উত্তরসূরিরা বা পূর্বসূরিরা তারা সবাই ব্রিটিশের সঙ্গে ছিল, ফলে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করাটাই তাদের কাজ। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস এবং সারা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসের সঙ্গে সম্মানিত নাম। প্রধানমন্ত্রীর মুখে এই কুরুচিকর মন্তব্য মানা যায় না। কোথায় বলছেন? সংসদে বলছেন। কিন্তু যিনি প্রতিবাদ করছেন বাংলার মুখ্যমন্ত্রী, তিনিও একটু ইতিহাসটা মাঝে মাঝে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইবো, প্রধানমন্ত্রীর বঙ্কিম দাস সম্বোধন এবং তারপর সংশোধন করেন তিনি। অন্যদিকে গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি মন্ত্রী কেন্দ্রীয়, তিনি বলছেন বঙ্কিম দাস চ্যাটার্জি। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আপনারা এটা ভুলে যাবেন না যে আরএসএস এবং আরএসএস এর রাজনৈতিক মুখ হচ্ছে বিজেপি সহ জাতীয় বিভিন্ন দল রাজ্যগুলোতে আছে। তাদের আরএসএস এর তো কোনো স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, ওরা তো ব্রিটিশের দালালি করেছে। এখন এই স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন বিষয় থেকে ওরা কৃতিত্ব লাভের একটা মহা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। যেহেতু ইতিহাসের সঙ্গে ওদের কোনো যোগাযোগ ছিল না, সেই জন্য ঐতিহাসিক ব্যক্তিত্বদের নাম ধাম, তাদের কাজকর্ম সম্পর্কে কোনো ধারণা নেই। এখন নতুন করে বলতে হচ্ছে, তো তোতাপাকে শিখিয়ে বলতে হচ্ছে। সেই জন্য এইসব ভুল ভ্রান্তি হচ্ছে। ভুল ভ্রান্তি নয়, এগুলো পরিকল্পিত অজ্ঞানতা, এবং এই অজ্ঞানতাকে দিয়েই ওরা বাঁচতে চায়। মানুষ যত অজ্ঞান থাকবে, মানুষ যত প্রশ্ন কম করবে, তত আরএসএস বিজেপির মতো দলের সুবিধে। তা না হলে হঠাৎ করে 150 বছরে বন্দে মাতরমে আলোচনা করার কি প্রয়োজন ছিল? বন্দে মাতরম সঙ্গীত ভারতবর্ষের মানুষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। নতুন করে আলোচনা কিছু নেই তো। আসলে ওরা আলোচনা করে বিভাজনটা টানতে চাইছে, নেহরুর বিরুদ্ধে ওদের বিষোদ্গার করতে চাইছে। তার কারণ আধুনিক ভারত, বিজ্ঞান মনস্ক ভারত তৈরির চেষ্টা নেহরু করেছিলেন। অতএব নেহরুর বিরুদ্ধে ওদের ক্ষোভ। ওরা তো মূর্খ, ওরা জানে না। ওরা ভেবেছিল নেহরুই এই গানের দুটো স্ট্যান্ডা ঠিক করেছে, এর পেছনে রবীন্দ্রনাথ, সুভাষ বোস, সর্দার প্যাটেল আছেন, এই ধারণাটাই ওদের ছিল না। এখন সেখান থেকে পালাবার জন্য এই সমস্ত আবল তাবল কথা বলে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে। অন্যদিকে
অন্যদিকে গতকাল প্রধানমন্ত্রীর বঙ্কিম দাস সম্বোধন পরবর্তীতে সংশোধন, কিন্তু এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিঁধেছেন প্রধানমন্ত্রীকে। ঠিক কি বলেছেন তিনি দেখুন। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা 90% লোক বাংলায় শহীদ হয়েছিল, ফাঁসির কাটে গেছিল, জেলে ছিল। একাধিকবার বাংলার মনীষীদের অসম্মান বিজেপির। মনীষীদের ছবি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদদের। সংসদের সেন্ট্রাল হলে নীরব ধর্ণা তৃণমূলের। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, নীরব ধর্ণা কর্মসূচি তৃণমূল সাংসদদের, আপডেট জানাও। একদমই দেখো, আজকে সকালে সংসদ শুরুর আগে সেন্ট্রাল হলে নীরব ধর্ণা কর্মসূচি ছিল তৃণমূল সাংসদদের। তাদের দাবি বিজেপি বাংলার যে মনীষী আছে তাদেরকে বারে বারে অপমান করছে। এর আগে রামমোহন বিদ্যাসাগরকে অপমান করা হয়েছে এবং গতকাল চিরস্থায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তাকে যেভাবে বঙ্কিমদা করে বলেছেন সেটা বাংলা ও বাঙালি ভালোভাবে নেয়নি। সেই কারণে তাদের এই প্রতিবাদ এবং নীরব ধর্ণা কর্মসূচি। তারা আজকে সকালে সেন্ট্রাল হলে কিছুক্ষণ অবস্থান করেন নীরবে। তাদের হাতে ছিল রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ একাধিক বাংলার মনীষীদের পোস্টার, এবং সেই পোস্টার নিয়ে তারপর তারা ধীরে ধীরে এগিয়ে আসেন সংসদের মকরদুয়ারের দিকে এবং সেখানে দাঁড়িয়েও নীরবে ধর্ণা প্রদর্শন করেন তারা। ধন্যবাদ ইন্দ্রাণী। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের কি প্রতিক্রিয়া দেখুন। আলোচনা হয়েছে সঙ্গীতের উপর। তখন আলোচনার প্রধান বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে সাহিত্য সম্রাটকে যে সম্বোধন করেছেন সেটার তিনি বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতি, বাংলার বুদ্ধিজীবী মানুষ বাংলাকে অপমান করেছেন। তার প্রতিবাদ জানিয়েছি। তারপরে আমরা এই প্রতিবাদে পার্লামেন্ট এনেছি কেন আমরা আপনাদের সামনে প্রতিবাদ জানিয়েছি। আজ এখানে প্রতিবাদ জানালাম। বাংলার মানুষ কখনোই ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা ক্ষমা করে। মনীষীদের ছবি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদদের। একাধিকবার বাংলার মনীষীদের অসম্মান বিজেপির এবং তারই প্রেক্ষিতে এই প্রতিবাদ, মনীষীদের ছবি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদদের। আর এই মুহূর্তে সংসদে বক্তব্য রাখছেন রাহুল গান্ধী। নজর রাখবো সেদিকে। One thread is superior to another thread. They all come together. The threads cannot protect you. The threads cannot keep you warm. But when they come together as a fabric, they can keep you warm, they can protect you, they can express what you have in the heart. Speaker sir, in the same way, our nation is also a fabric. It's a fabric made up of 1.4 billion people, and the fabric is woven together by the vote. Let me repeat it. It is a fabric of 1.5 billion people, and it is woven together by the vote. Everything that we see, in fact, this house where I'm standing today, the Lok Sabha, Rajya Sabha, Vidhan Sabhas across the country, Panchayats across the country, none of them would exist if the vote
did not exist. We talk with great pride about HAL, BHEL, ONGC, Tejas, Chandrayaan. We have a list of things we say. Not one of those would exist without the vote. Speaker Sir, it is the idea that every thread, every person in the Union of India is equal that disturbs my friends in the RSS. They are happy to see the fabric, but they cannot stand the idea that every single person in the fabric of our country, regardless of what religion they come from, regardless of what community they come from, regardless of what language they speak, should be equal. Because they fundamentally do not believe in equality. They believe in a hierarchy, and they believe that they should be on top of that hierarchy. Speaker Sir, on the 30th of January, 1948, 3 bullets pierced the chest of Mahatma Gandhi. Nathuram Godse assassinated the father of our nation. Today, our friends do not embrace him. Today, our friends have pushed him away. It's an uncomfortable truth. But that's not where the project ended. You see, as I said, everything has emerged from the vote. All the institutions have emerged from the vote. So it's obvious that the RSS has to capture all the institutions that have emerged from the vote. So the project, after Gandhiji's assassination, the next step of the project was the wholesale capture of India's institutional framework. বঙ্কিমদা বিতর্ককে কেন্দ্র করে একেবারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি উঠে আসছে এবং প্রধানমন্ত্রীকে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমরা দেখেছি প্রধানমন্ত্রী এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পথে নেমেছে তৃণমূল। অন্যদিকে অমিত শাহের বন্দে মাতরম জবাব, ঠিক কি বলেছেন অমিত শাহ দেখুন। बंकिम बाबू के वो शब्द सच हुए हैं, भले देर से ही सही। ये पूरा राष्ट्र आज सांस्कृतिक राष्ट्रवाद की परिकल्पना को स्वीकार कर आगे बढ़ रहा है। और मान्यवर, हम सब जो भारत माता की संतानें हैं वो मानते हैं कि ये देश कोई जमीन का टुकड़ा नहीं है, वो उसको हम माँ के रूप में देखते हैं और उसका भक्ति गान भी करते हैं, और वो भक्ति गान की अभिव्यक्ति ही वंदे मातरम। একাডেমি অফ ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল। বঙ্কিমদা আর কত নিচে নামবেন? প্ল্যাকার্ড হাতে মিছিল, সংবিধানের ভিত্তিপ্রস্তর গণপরিষদের প্রথম বৈঠক স্মরণে মিছিল। আর এই মিছিলে একেবারে পুরোভাগে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা। কি বলছেন তারা দেখুন। সংস্কৃতির সঙ্গে যুক্ত নয়, যারা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস জানে না, যারা জানে না আনন্দ মঠের কথা হোক আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রচিত এই যে গান, যেটা জাতীয় গীত হিসেবে গৃহীত হয়েছে, তারা জানে না তো বঙ্কিম দাই বলবে। কখনো বাবু, কখনো দাদা। ভারতবর্ষের সংবিধানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। একেবারে ভারতীয় জনতা পার্টি শাসিত
নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার তাদের হাতে একেবারেই অসুরক্ষিত। সেই কারণেই আমরা শপথ নিচ্ছি যে এই সংবিধানকে সুরক্ষিত রাখবো। বাংলা যা শপথ নেয় বাংলা তা করে দেখায়। এটাই হচ্ছে বাংলার পরম্পরা, বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি। গণপরিষদে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাঁর নেতৃত্বে এটা বসেছিল। সেই দিনটিকে স্মরণ করে আমরা বাংলার অধিকার রক্ষা শপথ নিতে রাস্তায় নেমেছি। সংবিধান আমাদেরকে রক্ষা করছে, এই দেশের মানুষকে রক্ষা করছে, আর সেই সংবিধানের উপর ভরসা রেখে আমাদের অধিকার, আমরা দেশের নাগরিক হিসেবে আমরা নিরাপত্তা, যাতে নিরাপত্তা একটা কবচ হিসেবে সংবিধান থাকবে। সেইখানে যদি প্রতিনিয়ত দেখি যে সংবিধানের বিরুদ্ধে কাজ করছে ঔদ্ধত্য নিয়ে, সংখ্যার জোরে ডিক্টেটোরিয়াল বিজেপি সরকার কেন্দ্রে, সেইখানে আমরা এই সংবিধান বারংবার ওদের মনে করে দেব যে সংবিধানের কিন্তু সব ধর্মের কথা, সব মানুষের কথা, সব জাতি ভাষাকে নিয়ে কিন্তু এই গণতন্ত্র এবং সংবিধান, মানে এক কথায় যেটাকে বললে স্তম্ভিত হওয়া। এটা কি তাহলে বিজেপি অজ্ঞ নাকি বিজেপি এই বিষয়টাকে এত হালকা নেবে যে সবাইকে দা বলবে এবং তাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার করে বলা, যতক্ষণ না মাননীয় সাংসদরা যারা উপস্থিত ছিলেন তারা বললেন যে আপনি বঙ্কিম দা বলছেন। এই কি অবস্থা, বাংলাকে কালিমালিপ্ত করা। হ্যাঁ, মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই পদযাত্রা প্রধানমন্ত্রীর বঙ্কিম দা সম্বোধন এবং তারই প্রতিবাদে আজ পথে নামে তৃণমূল। প্ল্যাকার্ডে লেখা বঙ্কিম দা প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে।